আজকে আমাদের ম্যাথমেটিক্সের ফার্স্ট পার্টের ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো সরাসরি আমরা চলে যাই যে ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স হচ্ছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য যদি আয়তাকারে সারি ও কলাম বরাবর সাজানো যায়, তাহলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় তাকে আমরা ম্যাট্রিক্স বলে থাকি। তো এরকম একটা উদাহরণ আমরা যদি দিই, যে আমি গত 2 দিন যাবত ম্যাথ এবং আইসিটি বিষয়ের যে পড়ালেখা করেছি আর কি, কত ঘন্টা করে পড়ালেখা করেছি সেটা যদি আমি সারি এবং কলাম বরাবর সাজাই, তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো আমি ধরলাম যে আমি ম্যাথ পড়েছি হচ্ছে গতকাল পড়েছি হচ্ছে 1 ঘন্টা, আজকে পড়েছি 2 ঘন্টা। আইসিটি পড়েছি আমি 3 ঘন্টা গতকালকে, আজকে পড়েছিল 4 ঘন্টা। তাহলে এটা আমরা সাজালাম সারি কলামে, এটা সারি এবং এটা সারি এবং এটা কলাম, এবং এইটাকে আমরা আবদ্ধ করেছি কি দিয়ে? দুই পাশে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আমরা দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট দিয়েও এটাকে আবদ্ধ করতে পারি, অথবা দুই পাশে দুইটা করে খাড়া দাগ দিয়েও আমরা এটাকে আবদ্ধ করতে পারি। এই তিনটা বিষয় সেম, তিনটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে বোঝাচ্ছে। তো এটাই হচ্ছে, তো বিজ্ঞান ও গণিতে বিভিন্ন তথ্য যদি আমরা আয়তাকারে সারি ও কলামে সাজাই, তাহলে যে আয়তাকার বিন্যাস আমরা পাবো সেটাকে আমরা ম্যাট্রিক্স বলবো। তো আমরা সচরাচর এই তিনটার মধ্যে আমরা হচ্ছে এইটা ব্যবহার করব, এই দুই পাশে দুইটা থার্ড ব্র্যাকেট, এটা দিয়ে আমরা একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করব। এটাই হচ্ছে সব থেকে সহজ এবং সব থেকে মানে প্রচলিত একটা পদ্ধতি এটা। তো আমরা দেখি যে একটা ম্যাট্রিক্স যদি আমাদের নামকরণ করতে হয়, আমরা ম্যাট্রিক্সের নামকরণ অনেকভাবে করতে পারি, যেমন সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। বাট যদি ওরকম কোনো ম্যাট্রিক্স না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সটা কিভাবে নামকরণ করতে পারি। যেমন এখানে আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি, একটা ম্যাট্রিক্স যার সারি আছে হচ্ছে 3টা, 1টা 2টা এবং 3টা, এবং প্রত্যেক সারিতে 3টা করে এলিমেন্ট আছে, তার মানে হচ্ছে 3টা করে কলাম আছে। প্রত্যেকটা সারিতে 3টা করে কলাম আছে, মানে এই ম্যাট্রিক্সটাতে 3টা কলাম আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটাতে সারির সংখ্যা 3টা এবং কলাম সংখ্যা 3টা। তো এই সারি ও কলাম সংখ্যা দিয়ে একটা ম্যাট্রিক্সে ক্রম প্রকাশ করা হয়। ক্রম বলতে সারি এবং কলামের সংখ্যা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ক্রম। যেমন এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা, 3, এবং কলাম কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত? 3 গুণ 3। তো এই গুণটাকে এই ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয়, বা আমরা এই ম্যাট্রিক্সের ভাষায় বলবো বাই 3/3। এটা হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই যে এখানে লিখলাম আমরা 3, তো কোন 3টাকে লিখলাম? যেহেতু দুইটাই 3, যদি আমরা এখানে দুই না 3 না থেকে যদি 2 থাকতো, এখানে 3 থাকতো, আমরা এখানে কোনটা লিখতাম? আগে লিখতাম অবশ্যই 2কে। তো একটা ম্যাট্রিক্সের ক্রম প্রকাশ করতে হলে প্রথমে তার সারি সংখ্যা লিখতে হয়, পরে তার কলাম সংখ্যা লিখতে হয়। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে। যেমন এখানে আমরা দেখাচ্ছি যে সারি ম্যাট্রিক্স কাকে বলে? আমরা দেখলাম যে একটা ম্যাট্রিক্সের অনেকগুলো সারি থাকতে পারে, অনেকগুলো কলাম থাকতে পারে। সারি কোনগুলো হয়? সারি হচ্ছে আর বরাবর, এবং লম্বালম্বি বরাবর হচ্ছে সেটা হচ্ছে কলাম। আর বরাবর বলতে হচ্ছে আনুভূমিক বরাবর, এবং উলম্ব বরাবর ওইটা হচ্ছে কলাম। তাহলে সারি হচ্ছে সারি ম্যাট্রিক্স বলতে যদি একটা মাত্র সারি থাকে, আনুভূমিক বরাবর যদি একটা মাত্র থাকে, একটা সারি থাকে, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে সারি ম্যাট্রিক্স। যেমন এখানে আমরা দেখছি যে একটাই সারি আছে, 1 2 3 4, বাট কলাম অনেকগুলো আছে, 1টা 2টা 3টা 4টা কলাম আছে। এই 4টা কলাম না থেকে আরো অনেক কলাম থাকতে পারতো, এখানে এলিমেন্ট থাকতে পারতো 5 6 7, এরপর অসংখ্য থাকতে পারতো, বাট এখানে সারি থাকবে একটা। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা দেখবো কলাম ম্যাট্রিক্স হচ্ছে সারির ক্ষেত্রে যদি একটা মাত্র সারি থাকে, তাহলে কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হতে পারে? একটা মাত্র কলাম থাকবে।
কলাম থাকবে একটা, বাট সারি থাকবে অসংখ্য। এখানে আমরা দেখি যে এখানে কলাম কিন্তু একটাই আছে, কিন্তু সারি আছে এ একটা, এ একটা, এ একটা। এখানে আমরা 3টা দিয়ে দেখেছি, এখানে 3টা না থেকে 2টা থাকতে পারতো, বা অসংখ্য থাকতে পারতো, 10টা থাকতে পারতো, 5টা থাকতে পারতো, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যদি কলাম একটা থাকে তাহলে আমরা তাকে নামকরণ করব কলাম ম্যাট্রিক্স দিয়ে। এবং ক্রম হবে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। তাহলে সারি সংখ্যা এখানে কয়টা? 3টা, এবং হচ্ছে কলাম সংখ্যা কয়টা? একটা, সেজন্য 3/1। বর্গ ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে সেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো বা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। যেমন এখানে আমরা একটা ম্যাট্রিক্স দেখছি যার হচ্ছে সারি আছে 1টা, 2টা এবং 3টা, এবং কলাম যদি আমরা দেখি তাহলে কয়টা আছে? 1টা, 2টা, 3টা। তাহলে সারি সংখ্যাও 3টা, কলাম সংখ্যাও 3টা, তাহলে সেইটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখানে যদি 2 থাকতো, মানে 2টা যদি সারি থাকতো এবং 3টা যদি কলাম থাকতো, তাহলে সেটা বর্গ ম্যাট্রিক্স হবে না। যেই কয়টা সারি থাকবে ঠিক সেই কয়টাই কলাম থাকবে। এখানে যদি n সংখ্যক সারি থাকতো এবং n সংখ্যক কলাম থাকতো, তাহলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতো। তাহলে সেই দিক থেকে এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স না, কারণ এখানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়। এটাও যদি আমরা দেখি তাহলে এইটার ক্ষেত্রে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয়, 1/4, 1/1 বা 4/4 হলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতো। আচ্ছা, এরপরটা আমরা দেখি ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স আমাদের দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা এবং ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটা সেটা আমরা দেখব। আমাদের হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলে বা ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলে সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স বলতে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে, তাহলে সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এবং বর্গ ম্যাট্রিক্স যদি হয় একটা ম্যাট্রিক্স, তাহলে সেটার একটা প্রধান কর্ণ থাকে। কর্ণ তো আমরা বুঝি যে এটা একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র হয়, তাহলে এইটা একটা কর্ণ এবং এইটা একটা কর্ণ, তাই না? এই যে চতুর্ভুজের দুইটা বিপরীত শীর্ষবিন্দুর যোগফল একটা কর্ণ আমরা বলছি। তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমরা একটা বিবেচনা করি, একটা বর্গ বিবেচনা করি, এ একটা কর্ণ হয় এবং এ একটা কর্ণ হয়। বাট আমাদের ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কর্ণটাকে আমরা কোনো গুরুত্ব দিই না, এবং এই কর্ণটাকে গুরুত্ব দিয়ে এটাকে আমরা বলি প্রধান কর্ণ। এইটাকে তাহলে প্রধান কর্ণের নিচের প্রত্যেকটা এলিমেন্ট, এটা প্রধান কর্ণ এবং প্রধান কর্ণের এই নিচের যে এলিমেন্টগুলো, এগুলো যদি সবগুলো শূন্য হয়, এই তিনটা যদি সবগুলো শূন্য হয়, তাহলে আমরা সেটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই উপরের গুলো সবগুলো শূন্য হবে না, যে কোনো একটা অবশ্যই অশূন্য হতে হবে। এই তিনটা অবশ্যই শূন্য হতে হবে, বাট এই তিনটা যে আমাদের কোনো সংখ্যা হতেই হবে এরকম কোনো বিষয় না। এখানে যে কোনো একটা বাদে দুইটা শূন্য হতে পারে, বাট একটা অশূন্য হতে হবে। যদি অশূন্য একটা না হয়, মানে এই তিনটাও যদি শূন্য হয়ে যায়, তাহলে সেটা আর একটা ম্যাট্রিক্স হয়ে যায়। সেটা হতে পারে স্কেলার ম্যাট্রিক্স বা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, এরকম আরো আমরা পরে দেখবো সেটা উদাহরণটা। তো অবশ্যই ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলে এই প্রধান কর্ণের নিচে যে এলিমেন্ট গুলো থাকবে এগুলো শূন্য হতে হবে। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের প্রত্যেকটা এলিমেন্ট শূন্য, সেটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে প্রধান কর্ণ এবং এটা হচ্ছে প্রধান কর্ণের উপরের এলিমেন্ট গুলো। তাহলে এইটা যদি এরকম হয়, তাহলে এটা একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটার ক্ষেত্রে তাই এখানে হচ্ছে এই তিনটে এলিমেন্টে যদি তিনটে এলিমেন্টই যে আমাদের কোন সংখ্যা হতে হবে এরকম না, এখানে আমাদের যে কোনো একটা বাদে সবগুলো শূন্য হতে পারে। কারণ এইটা 7 আছে, এটা শূন্য হতে পারে, এটা শূন্য হতে পারে, তাও সেটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স আমরা কাকে বলবো? যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদে, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদে সবগুলো এলিমেন্টই শূন্য, তাকে হচ্ছে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো।
বাট তার মধ্যে একটা বিষয় আছে যে এই প্রধান কর্ণের এই এলিমেন্টগুলো সবগুলো এলিমেন্টই একরকম হতে পারবে না। যেরকম এটার ক্ষেত্রে সবগুলো হচ্ছে একই রকম, বা এটার ক্ষেত্রে সবগুলো একই রকম, তো এরকম কোনো কিছু হতে পারবে না। আবার এখানে একই রকম বলতে ওয়ান হতে পারবে না, এরকম ওয়ান হতে পারবে না, এবং এখানে একই রকম হতে পারবে না। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে ওয়ান হতে পারবে না এলিমেন্টগুলো, এবং একই রকম হতে পারবে না। যেমন এখানে এ, এখানে এখানে এরকম হতে পারবে না। চাই হবে তিনটা ভিন্ন ভিন্ন হবে, অথবা তিনটার মধ্যে দুইটা ভিন্ন হতে হবে। এখানে ওয়ান হলো, এখানে ওয়ান হলো, তাহলে এখানে অবশ্যই 9 হতে হবে, বা অন্য কিছু হতে হবে, ওয়ান হতে পারবে না। তাহলে সেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। এই তিনটা এলিমেন্টের মধ্যে যে কোনো দুইটা ভিন্ন হতে হবে, এইটা এটা ভিন্ন, অথবা এইটা এটা ভিন্ন, অথবা এইটা এইটা ভিন্ন। বুঝা গেছে? আচ্ছা, তারপর দেখছি আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এলিমেন্ট ছাড়া সবগুলো শূন্য, এই যে এই পাশে শূন্য, এই পাশে শূন্য, এবং প্রধান কর্ণের যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো একই রকম হবে, বাট সেটা অবশ্যই 0 হতে পারবে না এবং 1 হতে পারবে না। আচ্ছা, এখানে আমাদের সেই বিষয় এসেছিল, এখানেও 0 হতে পারবে না। এটা এখানে অবশ্যই কোনো একটা সংখ্যা থাকতে হবে, কোনো একটা সংখ্যা থাকতে হবে, সেই সংখ্যাটা 1 হতে পারবে না এবং একই রকম হতে পারবে না, এবং 0 হতে পারবে না। তাহলে সেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। এটার ক্ষেত্রে আমরা বলছিলাম এখানে 0 হতে পারবে না, 0 হলে সেটাকে শূন্য ম্যাট্রিক্স হয়ে যাবে, আর 1 হতে পারবে না, 1 হলে সেটা অভেদক ম্যাট্রিক্স হয়ে যাবে, যেটা হবে একই রকম হবে। যেমন 5 5 5, অথবা এ এ এ, অথবা ক ক ক, এরকম হতে পারে। আচ্ছা, তারপরে এই একটা ম্যাট্রিক্স দেখছি যে একক বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বাদে সবগুলো এলিমেন্ট শূন্য এবং প্রধান কর্ণের এলিমেন্টগুলো অবশ্যই 1, এটা অবশ্যই 1 হতে হবে, তাহলে সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। তো এই অভেদক ম্যাট্রিক্সকে আবার বলা হয় যে এরকম করে বলা হয় A3 ক্রমের ম্যাট্রিক্স। কারণ এখানে যেহেতু সারি কলাম সেম থাকে এইগুলো সবগুলোর ক্ষেত্রে, সেহেতু ওখানে কলামটা উল্লেখ করা হয় না, শুধু একটা উল্লেখ করা হয়, যেটা দ্বারা অবশ্যই সারি এবং কলাম দুটো কিছু। আচ্ছা, পরে আমরা দেখি, পরে হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কোনটা? যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানই শূন্য হবে, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এই শূন্য ম্যাট্রিক্সটা যে কোনো ক্রমের হতে পারে, সেটা হতে পারে 2x2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স, অথবা হচ্ছে 1x1 ক্রমের, অথবা হচ্ছে 1x2 ক্রমের, অথবা হচ্ছে 3x4 ক্রমের, বা 4x3 ক্রমের, যে কোনো ক্রমের হতে পারে। কিন্তু শর্ত হচ্ছে একটাই, প্রত্যেকটা উপাদানই শূন্য হতে হবে, তাহলে সেটাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। তাহলে এটা যদি শূন্য ম্যাট্রিক্স হয় তাহলে এটা কোনো শূন্য ম্যাট্রিক্স নয়, এটাও শূন্য ম্যাট্রিক্স নয়। আচ্ছা, তারপর হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কোনটা? সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্স, এই যে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গুণ আমরা পরে দেখব, সেখান থেকে আসলে মনে ভালো হয়, এখান থেকে আমরা বলে যাই আর কি, এখান থেকে বললে হবে এখন না। তো যে ম্যাট্রিক্সকে, একটা ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্সের সাথে গুণ করে, এখানে আমরা লিখেছি যে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে এ গুণ এ, এর সাথে এর গুণ করেছি, এ গুণ এ যদি হয় এবং এটা দুইটা গুণ করে যদি আবার সেই এটাই আমরা পাই, তাহলে সেটাকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সের সাথে যদি সেই ম্যাট্রিক্সটা আমরা গুণ করি, গুণ করে যদি আমাদের সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তাহলে সেটা অবশ্যই আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সমঘাতী একটা ম্যাট্রিক্স আমরা দিলাম, তো আমাদের অপশন এরকম থাকতে পারে টিকের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে, যে 1 2 3 4 5 6, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এই ম্যাট্রিক্সের সমঘাতী ম্যাট্রিক্স কি সম্ভব, বা এরকম যদি ক্রমে থাকে, আমি বলছি না স্পেসিফিকলি এটাকে বলছি না, যে এরকম যদি থাকে,
মানে যেটার ক্রম সমান নয়, সারি কলাম সমান নয়, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে তার কি সমঘাতী ম্যাট্রিক্স কোনো কালেও বের করা সম্ভব? অ্যান্সারটা হচ্ছে নয়। কারণ কি? কারণটা হচ্ছে আমরা পরে দেখবো যে দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের ক্রমের সাথে, এই যে 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স এ, এটা যদি হয় তাহলে এর সাথে আমরা এ গুণ করছি, এই ম্যাট্রিক্সের ক্রম এটা, এটা এর ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে এটা। তো এই দুইটা গুণ করতে হলে অবশ্যই এই ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, তাহলে আমরা সেটা গুণ করতে পারি, তাই না? তো এইটা কিন্তু এইটার ক্ষেত্রে সেম হবে না, কারণ এইটার সাথে আমরা এই ম্যাট্রিক্সের গুণ করছি, তাহলে প্রথমে সারি সংখ্যা কয়টা ছিল? 3টা ছিল, এবং কলাম সংখ্যা কয়টা ছিল? 2টা। এইটার সাথে আমরা এইটাই গুণ করছি, 3/2। এখানে কিন্তু এই যে কলাম সংখ্যা এবং সারি সংখ্যা সমান হচ্ছে না, তাই আমরা বলতে পারি যে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে পাওয়া যায়। ওকে, আচ্ছা, সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস মুখস্থ করি বা আমাদের বুঝতে সমস্যা হয়, তো আমরা সরাসরি নিজেরাই উদাহরণটা দিতে পারি যে আমরা যদি একটা সমঘাতী ম্যাট্রিক্স তৈরি করতে চাই, তাহলে আমরা এই উপরে যে এলিমেন্ট গুলো দেবো তার বিপরীত চিহ্নযুক্ত এলিমেন্ট আমরা এখানে দেবো। এখানে আমরা 5 6 দিলে এখানে -5 এবং -6 দিলে একটা সমঘাতী ম্যাট্রিক্স পেয়ে যাবো। উপরে যা দেবো তার বিপরীত চিহ্ন বিশিষ্ট নিচে আর একটা যদি আমরা সেই এলিমেন্ট গুলো দিই তাহলে আমরা সমঘাতী ম্যাট্রিক্স পাবো। তার মানে এখানে যে এলিমেন্টটা দেবো তার বিপরীত চিহ্নযুক্ত এলিমেন্টটা এখানে হবে, এখানে যে এলিমেন্টটা দেবো তার বিপরীত চিহ্নযুক্ত এলিমেন্টটা এখানে হবে, তাহলে সেটাকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। আচ্ছা, পরেরটা আমরা কি দেখছি? পরেরটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? যদি দুইটা, এটা যেরকম হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স কি করে হয়েছিল, এরকম একটা ম্যাট্রিক্স গুণ করে একটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স হয়েছে, তাই না? মানে এই এরকম একটা ম্যাট্রিক্স হয়েছে, এরকম দুটো ম্যাট্রিক্স গুণ করে এরকম আর একটা ম্যাট্রিক্স হয়েছে, তাহলে এটার ক্ষেত্রেও তাই, এইরকম এই ম্যাট্রিক্স দুইবার গুণ হয়ে, মানে এ ইন্টু এ, এটা গুণ হয়ে জাস্ট যদি এরকম আকার ধারণ করে 0 0 এবং 0 0, তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এ স্কোয়ার যদি 0 হয়, তারপরে এই স্কোয়ার সাথে যদি আমরা আরেকটা এ গুণ করি তাহলে সেটা 0 হবে, তার সাথে যদি আরেকটা এ গুণ করি সেটাও 0 হবে, তার মানে a টু দি পাওয়ার n সমান অবশ্যই 0 হবে, যদি শুধুমাত্র a স্কোয়ার সমান 0 সেই ক্ষেত্রে, বাকি কোনো ক্ষেত্রে নয়। আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে মুখস্থ না করলেও চলবে, এখানে জাস্ট আমরা এখানে যেটা দেবো, এটা আমরা এভাবে বলতে পারি যে এখানে যা দেবো এখানেও সেম জিনিস দেবো, এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট এই এলিমেন্ট গুণ করে দুইটার গুণফলটা আমাদের শূন্য হতে হবে, এই হচ্ছে কথা। সরি, এখানে আমরা যা দেবো এই সারিতে ঠিক এখানেও তাই দেবো, এখানে 5 দিই, এখানে -6 দিলে এখানে 5 -6, তাহলে এটা সেম জিনিস হবে, এই 0 0 হবে। এখানে একটা জিনিস রাখতে হবে, এখানে আমরা যা দেবো এখানেও তাই দিতে হবে, তাহলে সেটা এরকম একটা আকার ধারণ করবে। আচ্ছা, আর এটার ক্ষেত্রে এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কারণ এটা আমরা গুণ করছি যেহেতু, তাহলে গুণ করতে গেলে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। তারপর হচ্ছে অভেদকারী ম্যাট্রিক্স। অভেদকারী ম্যাট্রিক্সের জন্য আমরা যেটা করতে পারি যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সই গুণ করব এবং সেটা আকার হবে এরকম, প্রধান কর্ণে প্রত্যেকটা এলিমেন্ট হবে 1 এবং বাকি যে এগুলো থাকবে সেগুলো হচ্ছে 0। তো এইটা হচ্ছে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কারণ কি? কারণ হচ্ছে দুইটা, মানে আমরা দুইভাবে বুঝতে পারবো, যেহেতু আমরা গুণ করছি এ স্কোয়ার মানে দুইটা এ গুণ করছি, এটা গুণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ক্রমটা সেম হতে হবে, তো বেশি দেখে আসলাম। আর এখানে এটা বলতে পারি যে এইটা দেখে বলতে পারি যে যেহেতু এটা একটা কি অভেদক ম্যাট্রিক্স, তাহলে অভেদক ম্যাট্রিক্স কি হয়, সবসময় কিন্তু বর্গ ম্যাট্রিক্স হয়, বর্গ ম্যাট্রিক্স হতে হলে এটা একটা বর্গ ম্যাট্রিক্স হয় লাগবে। আচ্ছা, না এটা আমরা ভুল বললাম যে এটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, এটা যে বর্গ ম্যাট্রিক্স হতেই হবে। হ্যাঁ, এটা না না এটা ঠিক আছে, সমস্যা নেই, এটা ঠিক আছে, কারণ আমরা দুটো একে গুণ করছি, তখন আমরা এ বি গুণ করব,
মানে দুইটা ভিন্ন জিনিস গুণ করবো, তখন দুইটা সেম না হলে চলবে। আর যেহেতু আমরা এই দুইটা হচ্ছে একই রকম জিনিস গুণ করছি, যেহেতু এটা যেহেতু বর্গ, সেহেতু এটাও বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, আর এখানে আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স কিভাবে এটাকে বলতে পারবো বা আমরা নিজেরা তৈরি করতে পারবো, সেটা হচ্ছে এখানে জাস্ট আমরা একটা ক্রমে দেবো, যে এখানে 1 এখানে 2, 1 2 বা 5 6, আর এখানে যা দেবো, এখানে যেটা দেবো তার থেকে এখানে একটা মাইনাস দেবো, মাইনাস দিয়ে করতে হবে অবশ্যই। এখানে আমরা -2 দিই, এখানে -3, এখানে -6 দিই, এখানে -7, এভাবে যদি আমরা করি তাহলে অবশ্যই এটা একটা অভেদঘাতী ম্যাট্রিক্স হবে। আচ্ছা, উপম্যাট্রিক্স কাকে বলে? তো এই একটা ম্যাট্রিক্স যার হচ্ছে 4টা সারি আছে এবং 4টা কলাম আছে। তো এর কিছু সংখ্যক, এই ম্যাট্রিক্সের কিছু সংখ্যক সারি এবং কিছু সংখ্যক কলাম নিয়ে যদি আমরা নতুন কোনো ম্যাট্রিক্স তৈরি করি, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে এই ম্যাট্রিক্সটার উপম্যাট্রিক্স। তাহলে আমরা দেখি যে এখান থেকে আমরা 3টি সারি এবং 4টা কলাম নিচ্ছি, এইটা এবং এইটা, এবং এই 4টা কলাম নিয়ে আমরা একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করেছি। তাহলে এই ম্যাট্রিক্সটা হবে এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। তারপর হচ্ছে এই যে এই 1 2 3 4 5 6, এই যে 1 2 3 4 5 6, এই যে এই 6টা এলিমেন্ট নিয়ে আমরা একটা নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করেছি। এই ম্যাট্রিক্সটা হলো এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। এখানে 5 6 8 9, এই 5 6 8 9 এই 4টি এলিমেন্ট নিয়ে আমরা নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করেছি। এই ম্যাট্রিক্সটা হলো এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। আমরা যে কোনো সংখ্যক সারি এবং যে কোনো সংখ্যক কলাম নিয়ে এটা করতে পারি, উপম্যাট্রিক্সটা তৈরি করতে পারি। যেমন এখানে 1 4 7, যেমন এই শুধুমাত্র এই কলামটা নিয়ে আমরা একটা তৈরি করেছি, এই যে 3টে এলিমেন্ট নিয়ে আমরা একটা উপম্যাট্রিক্স তৈরি করেছি। এখানে আমরা 2 3 নিয়ে তৈরি করেছি, এই যে 2 এবং 3 নিয়ে এই দুইটা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করেছি। সবগুলো হচ্ছে এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। আচ্ছা, তারপর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হতে হলে যে সেটা আমাদের বর্গ ম্যাট্রিক্স হতে হবে এরকম কিছু না, সেটা যে কোনো ম্যাট্রিক্স হতে পারে। সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, আমরা এত সময় যে ম্যাট্রিক্স গুলো দেখে আসলাম তার মধ্যে যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, যে কোনো ম্যাট্রিক্স হতে পারে বলে যে আমরা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হতে পারবে না, কর্ণ ম্যাট্রিক্স হতে পারবে, সব ম্যাট্রিক্স হতে পারবে। যতগুলো ম্যাট্রিক্স দেখে আসলাম ততগুলো ম্যাট্রিক্সের মধ্যে যে কোনো ম্যাট্রিক্স হতে পারে। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের শর্তটা কি? এর শর্ত হচ্ছে এখানে যে সারিগুলো আছে এবং কলামগুলো আছে তাদের মধ্যে চেঞ্জ হবে। কেমন চেঞ্জ হবে? সারিগুলো কলামে রূপান্তরিত হবে এবং কলামগুলো সারিতে রূপান্তরিত হবে। কেমন? যে এখানে 1 2 3 এটা সারিতে ছিল, এটা সারিতে রয়েছে না, প্রথম সারিতে, এই প্রথম সারিটা প্রথম কলামে চলে আসবে। 1 2 3, এই যেখানে দেখছে 1 2 3, তারপর 4 5 6 এটা কি দ্বিতীয় সারিতে ছিল, দ্বিতীয় সারি, তাহলে এটা কোথায় যাবে? দ্বিতীয় কলামে চলে যাবে, এটা দ্বিতীয় কলামে চলে আসে। তারপরে কি ছিল? 7 8 9, এটা কোন হয়েছিল? এটা 3 নম্বর সারিতে ছিল, এটা কোথায় যাবে? 3 নম্বর কলামে চলে যাবে। তাই ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? একটা ম্যাট্রিক্সের সারিকে যদি কলামে রূপান্তরিত করা হয়, কলামকে সারিতে রূপান্তরিত করা হয়, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেই ম্যাট্রিক্সটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবং ট্রান্সপোজ করার পরে এই ম্যাট্রিক্সের উপর একটা সুপারস্ক্রিপ্ট হিসাবে একটা টি লিখতে হয়। সুপারস্ক্রিপ্ট বলতে বোঝা হচ্ছে কোনো কিছুর উপরে লেখা। যেমন আমরা যদি লিখি যে a স্কোয়ার, তো এই যে স্কোয়ারটা ওইটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আমরা আবার লিখে আছে H2 হাইড্রোজেন, তো এই ক্ষেত্রে আছে কি এই 2টা নিচে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো এটা হচ্ছে টি সুপারস্ক্রিপ্ট হিসাবে এর উপরে বলবো। আচ্ছা, তাহলে প্রতিসম ম্যাট্রিক্সটা কি? প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা যদি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝে থাকি যে একটা ম্যাট্রিক্সকে সারি থেকে কলামে, কলাম থেকে সারিতে কনভার্ট করার পরে দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয়, এই যে এটাকে, এটা সারিতে ছিল, এটা কলামে নিয়ে গেছি 1 2 3, এটা কলামে নিয়ে চলে আসছি। এটা কি কোথায় ছিল? এটা ছিল দ্বিতীয় সারিতে, এটা হচ্ছে দ্বিতীয় কলামে নিয়ে চলে আসছি। এটা কোথায় ছিল? এটা হচ্ছে তৃতীয়
সারিতে ছিল, এটা তৃতীয় কলামে নিয়ে চলে আসছে। এখন আমরা যদি দেখি যে এইটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা, কোনো তফাৎ না। 1 2 3 1 2 3 2 5 6 2 5 6 3 6 9 3 6 9, এর মধ্যে কোনো তফাৎ নেই। তাহলে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে দুটো ম্যাট্রিক্সের মধ্যে কোনো তুলনা না করা যায় বা তাদের আকৃতির কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা সেটাকে বলতে পারি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখানে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যাই কিছু করছি না কেন, তাদের কিন্তু ট্রান্সপোজ করলে কিন্তু এই প্রধান কর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না। এই প্রধান কর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র পরিবর্তন হচ্ছে কিসের? শুধুমাত্র এই তিনটা এবং এই তিনটে এলিমেন্টের পরিবর্তন হচ্ছে। প্রধান কর্ণ বাদে বাকি যে এলিমেন্টগুলো থাকবে তাদের পজিশনের পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন এটার পজিশন কি ছিল? 2 নম্বর সারি 2 নম্বর কলাম। এটার সারি কলাম হয়ে যাচ্ছে, কলাম সারি হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে কি ছিল? এটা হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলাম। এটার ক্ষেত্রে করে চলে আসছে এটা 3 নম্বর সারি 1 নম্বর কলাম। সারিটা কলামে চলে আসছে, কলামটা সারিতে চলে আসছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? আমাদের প্রতিসম ম্যাট্রিক্সটা বুঝে থাকি তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যদি আমরা একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে শুধুমাত্র একটা মাইনাস যদি দুটার মধ্যে পার্থক্য তৈরি করে, তাহলে সেটাকে আমরা বি প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারি। কেমন? এই যে এখানে আমরা একটা ম্যাট্রিক্স লিখেছি, ম্যাট্রিক্সের প্রধান কর্ণ উপাদান সবগুলো 0, এবং এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে এই -2টা এখানে চলে আসে, 3টা এখানে চলে আসে, -2 3টা এখানে আসলো, এইটা চলে যায় এখানে 2 0 -6, আর এইটা চলে যায় এখানে। তো এবার আমরা যদি এটাকে আমরা দেখি তাহলে কি হচ্ছে? হচ্ছে যে এর সাথে এটা কিন্তু মিলছে না, বাট এখান থেকে আমরা কিন্তু একটা মাইনাস কমন নিতে পারি। মাইনাস যদি কমন নিতে হয়, কিভাবে কমন নিতে হয়? একটা ম্যাট্রিক্স থেকে একটা মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে এই প্রত্যেকটা এলিমেন্ট থেকে মাইনাসটা কমন নিই। এখান থেকে মাইনাস, এখান থেকে সব জায়গায় থেকে মাইনাস কমন নিতে হবে। তাই শূন্য থেকে যদি আমরা মাইনাস কমন নিই, শূন্য কিন্তু থাকে। কেন শূন্য থাকে? বিষয়টা হচ্ছে শূন্যর সাথে কিন্তু -1 আছে, এটা মানে কিন্তু -1, 0 × -1, তার মানে কিন্তু সেটা 0 হয়। তার মানে 0 মানে 0 মধ্যে থেকে আমরা যে কোনো কিছু কমন নিতে পারি, এটা কোনো বিষয় না। 0 মধ্যে থেকে আমরা যে কোনো কিছু কমন নিতে পারি বা ভাগ করতে পারি, এটা কোনো বিষয় না। তাহলে এখান থেকে যদি তুমি 0 কমন নিই, তাহলে এটার কোনো পরিবর্তন হয় না, এটার কোনো পরিবর্তন হয় না, এটার কোনো পরিবর্তন হয় না। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে এখানে কিন্তু মাইনাস চলে আসে। মাইনাস কমন নিলে এই ম্যাট্রিক্স থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে এখানে একটা মাইনাস চলে আসে। বা আমরা এটা বলতে পারি যে এখানে যদি আমরা একটা মাইনাস দ্বারা গুণ করি, এটাকে এই মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে এখানে মাইনাস হলো, এখানে প্লাস হয়ে গেল, এখানে প্লাস হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল, প্লাস হয়ে গেল, এখানে মাইনাস হয়ে গেল। তাহলে এইটার এটা কিন্তু সেম হয়ে যাবে, আর তখন সেটাকে আমরা বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স, যদি শুধুমাত্র একটা মাইনাসের তারতম্য ঘটে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে আমাদের প্রধান কর্ণটা সবসময় কিন্তু 0 হতে হবে। কেন 0 হতে হবে? কারণটা হচ্ছে এই যে আমরা এখানে দেখছিলাম যে প্রধান কর্ণে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছিল না, তাই না? তো এখানে আমি ধরলাম যে 1 5 এবং 9 আছে না? তো এই ক্ষেত্রে এখানে 1 5 9 এখানে হবে। তো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে এখানে কিন্তু মাইনাস চলে আসবে, মাইনাস চলে আসবে না? তখন কিন্তু এটা কোনো সমান হবে না। তাই বলছি যে প্রধান কর্ণের প্রত্যেকটা উপাদান অবশ্যই 0 হতে হবে। আচ্ছা, এরপর আমরা কি দেখছি? ম্যাট্রিক্সের স্কেলার গুণন। ম্যাট্রিক্সের স্কেলার গুণনকে আমরা ওই পাশে দেখে আসলাম যে আমরা বলছিলাম যে 0-র মধ্যেও -1 আছে, বা আমরা একটি ম্যাট্রিক্স থেকে অনেক কিছু কমন নিতে পারছি বা একটা কিছু গুণ করতে পারছি, যেমন ওই পাশে আমরা -1 গুণ করলাম। তো ওইটা হচ্ছে একটা স্কেলার গুণিত। একটা ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণ করা হচ্ছে স্কেলার গুণিত। একটা ম্যাট্রিক্সের সাথে যদি আমরা কোনো কিছু গুণ করি, তাহলে সেই গুণটা অবশ্যই প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়। যদি আমরা এখানে করেছি যে এই ম্যাট্রিক্সের সাথে m গুণ করেছি, তাহলে mটা 7-এর সাথে গুণ হবে, 2-এর সাথে গুণ হবে, 3-এর সাথে গুণ হবে, 4-এর সাথে, 5-এর সাথে, 6-এর সাথে, সবার সাথে গুণ হবে। আচ্ছা, এবং যদি আমরা কোনো কিছু ভাগও করতে পারি, যেমন 1/m দ্বারা ভাগ করলে 7/m হতো, 2/m হতো, 3/m হতো, 4/m হতো, 5/m হতো, 6/m হতো, এরকম হতো।
তাহলে এটা হচ্ছে স্কেলার গুণিতক, যে কোনো কিছু আমরা গুণ করতে পারি বা ভাগ করতে পারি। ভাগটাও কিন্তু একরকম গুণ, তাই না? আমরা এখানে যদি বললাম না 1/m দ্বারা ভাগ করি, আমরা যদি এটাকে এইভাবে না বলি, আমরা যদি বলি যে 1/m দ্বারা গুণ করি, তাহলে এটা বোঝা গেল যে ভাগ করা একরকম, গুণ করা। আচ্ছা, এরপর কি আছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতাটা কি? একটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্স যখন আইডেন্টিক্যালি একই রকম হয়, যে আমরা যদি বলি দুইটা মানুষ যে একই রকম, মানে হাইট একই রকম, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার সমতা হয় না, একই রকম হয় না। যদি আমরা বলি যে চেহারার দিকটা একই রকম, গায়ের রঙের দিকটা একই রকম, লম্বা একই রকম, সব দিক থেকে একই রকম, কোনোভাবে তাদের মধ্যে মানে চেঞ্জ ধরা যায় না বা পরিবর্তন ধরা যায় না, তো সেটা হয় সমতা। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে সমতা। তো আমরা এখানে যদি দেখি যে এ বি, এটা 7 2 4 5 7 2, এখানে 4 না হয়ে যদি অন্য কিছু হয়, যে কোনো কিছু, এই দুটো ম্যাট্রিক্স কিন্তু কখনোই সমতা বা সমান হবে না। সমান তখনই হবে যখন এখানে 4 হবে, তখন এই দুটা আইডেন্টিক্যালি হবে। তাই তো আমরা বলতে পারবো যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান, বাট ম্যাট্রিক্স দুইটা সমান এরকম কথা আমরা বলতে পারবো না। এ সমান সমান বি তখনই বলতে পারবো যখন এক্স এর মানটা অবশ্যই অবশ্যই হচ্ছে 4 হবে। তাই সেই হিসাবে এই এর সাথে সির কোনো সমতার প্রশ্ন ওঠে না, কারণ এখানে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/3 ক্রমের ম্যাট্রিক্স। এটা কত ম্যাট্রিক্স? এটা হচ্ছে 2/2 ক্রমের, এটা হচ্ছে 2/3 ক্রমের। এটার সাথে কোনটা সমতা হচ্ছে, দূরের কথাই হোক, কোনো মিলই নেই। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখানে দুটো ম্যাট্রিক্স নিয়েছি, এ এবং বি। এ ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হচ্ছে 7 2 4 5 এবং বি ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হচ্ছে 3 5 7 2। তো এই যোগ হচ্ছে দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ যখন আমরা করব, এই যে এইটা এবং এইটার মধ্যে আমরা যোগ করতে হলে দুটো ম্যাট্রিক্সের ক্রম অবশ্যই সেম হতে হবে। দুটো ম্যাট্রিক্সের ক্রম সেম হতে হবে। যদি এই ম্যাট্রিক্সের ক্রমটা যেটা হবে, এই ম্যাট্রিক্সের ক্রমটাও ঠিক সেটাই হতে হবে। যদি এটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে এটাও 2/2 ক্রমের ম্যাট্রিক্স হতে হবে। 3/3 ক্রমের ম্যাট্রিক্সে এটাও 3/3 ক্রমের ম্যাট্রিক্স হবে। তো শুধুমাত্র যে বর্গ ম্যাট্রিক্সের জন্য আমরা যোগ বিয়োগ করতে পারি তা না, আমরা বর্গ ম্যাট্রিক্সের জন্য করতে পারি, আমরা সারি ম্যাট্রিক্সের জন্য করতে পারি, কলাম ম্যাট্রিক্সের জন্য করতে পারি, বা হচ্ছে m/n ক্রমের ম্যাট্রিক্সের জন্যও করতে পারি। বাট দুইটা ম্যাট্রিক্সের ক্রমই সমান হতে হবে। যদি প্রথম ম্যাট্রিক্সটা সারি ম্যাট্রিক্স হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সটাও সারি ম্যাট্রিক্স হতে হবে। এটা হচ্ছে শর্ত। তো আমরা কিভাবে যোগ করব? এখানে আমরা এই ম্যাট্রিক্সের এই 7 ভুক্তিটা যে অবস্থানে আছে, বি ভেক্টরের সেই অবস্থানে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের সাথে যোগ হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে a প্লাস বি সমান সমান a ij প্লাস বি ij। আচ্ছা, এই ij বলতে আমরা কি বোঝাচ্ছি? সারি এবং কলাম বোঝাচ্ছি। তো আমরা এই 7 নাম্বার এলিমেন্টকে যদি আমরা স্পেসিফিক ভাবে বলতে চাই, তাহলে এটাকে বলতে পারি a11। a11, তার মানে 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম। প্রথমটা হচ্ছে সারি আর দ্বিতীয় হচ্ছে কলাম। তাহলে এই 7টাকে আমরা প্রকাশ করার জন্য বলতে পারি যে a11 মানে 7। তারপরে a12 মানে হচ্ছে এইটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম। তারপরে a21 মানে হচ্ছে এটা, a22 মানে হচ্ছে এটা। বির ক্ষেত্রেও তাই, b11 মানে হচ্ছে 3। তাহলে এটার সাথে আমরা কোনটা করতে পারি? b11। বোঝা গেল? এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যোগ করতে পারবো। এটা যদি আমরা যোগ করি, লেখার কথা আছে 7 আর 3 আছে, তাহলে এটা যোগ করলে হয় 10। এটা হলো, তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে কি হবে? সেটার ক্ষেত্রে হবে হচ্ছে এখানে 10, এখানে 2 আর 5 কত হয়? 7 হয়। আর হচ্ছে তারপরে কত হয়? 4 আর 9 হচ্ছে 13, আর এখানে 5 আর 2 7। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে
আমরা এই যোগ করার পরে যেটা পাবো সেটা কি হবে, সেটাও কিন্তু একটা ম্যাট্রিক্স হবে। দুটা ম্যাট্রিক্সের যোগফল বা বিয়োগফল নতুন আর একটা ম্যাট্রিক্স হয়। এবং প্রথম দুটো ম্যাট্রিক্সের ক্রম যা ছিল এটা যোগ করার পরে বা বিয়োগ করার পরে ম্যাট্রিক্সটার ক্রমও ঠিক তাদের ক্রমের সমান হবে। তাহলে এরা কত বাই কত ক্রমের ম্যাট্রিক্স ছিল, 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স ছিল, এটাও 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স হবে। বিয়োগ করার সময় সেম, এই যে আমরা যদি a মাইনাস বি করি তাহলে এই এলিমেন্ট থেকে এই এলিমেন্টটা মাইনাস হবে, এইটা হবে। যদি আমরা a মাইনাস বি করি এটা হবে, তাহলে এটা হলে এখানে 4 হতো, এটা বিয়োগ করলে 4 হয়। 7 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 4 হয়। এখানে 4 হতো, এখানে -3 হতো, এখানে হচ্ছে -5 হতো, আর এখানে হচ্ছে 3 হতো, এরকম হতো। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে হলে দুটো ম্যাট্রিক্সের ক্রমে সমান হতে হয়। ম্যাট্রিক্সটা যে কোনো রকমের ম্যাট্রিক্স হতে পারে, বাট তাদের ক্রমটা সমান হতে হবে। বর্গ ম্যাট্রিক্স হতে পারে, স্কয়ার ম্যাট্রিক্স হতে পারে, শূন্য ম্যাট্রিক্স হতে পারে। শূন্য ম্যাট্রিক্সের যোগফল যাই হোক না কেন শূন্য ম্যাট্রিক্স হবে, দুটি শূন্য ম্যাট্রিক্সের যোগফল এটা শূন্য ম্যাট্রিক্সই হয়। তো এখন আরেকটা বিষয় আছে যে আমরা যদি a প্লাস বি যোগ করি এবং b প্লাস a যোগ করি, দুটার কথা কিন্তু একই, বাট a মাইনাস বি এবং b মাইনাস a কিন্তু কখনোই এক হবে না যদি না a সমান সমান b হয়। যদি না a সমান সমান b হয়, মানে তারা যদি আইডেন্টিক্যালি না হয়, এরকম যদি আইডেন্টিক্যাল না হয়, এরকম যদি এরকম 4, তাহলে এই দুটো যেহেতু আইডেন্টিক্যাল, এরকম যদি কখনো না হয় এই দুটো ম্যাট্রিক্স কখনো সেম হবে না। বুঝতে গেছে? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা b এর সাথে c যোগ করতে পারবো না বা বিয়োগ করতে পারবো না, এর সাথে c যোগ করতে পারবো না বা বিয়োগ করতে পারবো না, কারণ এই b এবং c এর ক্রম একই নয় এবং a এবং c এর ক্রমও একই নয়। তাই b এবং c যোগ করতে পারবো না, a এবং c যোগ করতে পারবো না বা বিয়োগও করতে পারবো না। তো এরপরে কি আছে, ম্যাট্রিক্সের গুণন আছে। তো ওখানে আমরা গুণন করে এসেছি, তবে কিভাবে গুণন হবে সেটা আমি বুঝিনি, বাট ওখানে করে এসেছি। এখন আমরা দেখবো যে গুণনটা আসলে কিভাবে হয়। তো যোগ করার সময় আমরা দেখছিলাম যে দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হয়, আর ওদিকে আমরা দেখে এসেছি যে দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হলে অবশ্যই তাদের প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যার সমান হতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ম্যাট্রিক্সের ক্রমটা আমরা আগে দেখি। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3, দুইটা সারি আছে এবং তিনটা কলাম আছে। এই যে একটা সারি দুইটা সারি, তাই 2 আর কলাম আছে একটা দুইটা এবং তিনটা, তাহলে 3। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3 এবং এই ম্যাট্রিক্সের ক্রমটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে তিনটা সারি আছে এবং দুইটা কলাম আছে, তিনটা সারি আছে এবং দুইটা কলাম আছে, দুইটা কলাম আছে। তাহলে আমি বলছিলাম যে দুটো ম্যাট্রিক্সের যদি আমাদের গুণ করতে হয়, ম্যাট্রিক্স দুইটার ক্রমের এমন দেখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। এই যে তাহলে এইটা আর এইটা সমান হবে, এই দুটো যদি সমান হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে সেই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে পারবো। এবং নতুন যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সের ক্রম হবে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং পরের ম্যাট্রিক্সের কলামের সমান। নতুন ম্যাট্রিক্স যেটা হবে এ বি গুণ করে যে এ বির যে ক্রমটা হবে সেই ক্রমটা হবে এই ম্যাট্রিক্সের সারির সমান, এই ম্যাট্রিক্সের সারি হবে এই ম্যাট্রিক্সের সারির সমান, প্রথম ম্যাট্রিক্সের সারির সমান, এবং এই ম্যাট্রিক্সের ক্রম হবে এই ম্যাট্রিক্সের কলাম হবে এই ম্যাট্রিক্সের কলামের সমান। তাহলে 2/2 হবে। বুঝা গেছে? এপি গুণ করার ফলে যে ম্যাট্রিক্সটা আমাদের হবে সেটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স হবে। গুণটা আমরা কিভাবে করব? গুণটা আমরা করব, গুণ করার জন্য আমাদের যেটা লাগবে যেহেতু 3/3, এই 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 প্রথমটার কলাম এবং পরেরটার, আচ্ছা আমরা এরকম একটা জিনিস দেখে নিই যে এরকম যদি হয় তাহলে সেটা আমরা এরকম ধরতে পারি যে এরকম 4টা এলিমেন্ট থাকবে। 4টা এলিমেন্ট আমি ধরে নিলাম যে এ বি, এটা হচ্ছে সি এবং এটা হচ্ছে ডি, ডি এ বি সি ডি, এরকম 4টা আমরা ধরে নিলাম, কারণ এখানে 2/2 ক্রমে, 2/2 ক্রমে যদি হয় ম্যাট্রিক্সটা অবশ্যই এরকম হতে হবে, একটা সারি দুইটা সারি দুইটা সারি এবং একটা দুইটা কলাম। তাহলে এ বি ম্যাট্রিক্সের ক্রমটা অবশ্যই এরকম হবে এবং ম্যাট্রিক্সটা অবশ্যই এরকম হবে।
এর মান যে কোনো কিছু হতে পারে, বির মান যে কোনো কিছু হতে পারে, এখান থেকে গুণ বিয়োগ এই যোগ বিয়োগ গুণ করে আমাদের দেখতে হবে। তো এরকম যদি কিছু হয় তাহলে আমরা এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই আমাদের এই 3 নিয়ে আমাদের ঝামেলা একটু কমই হবে। তো আমরা এখানে একটু এই 3 দুটো বাদ দিতে চাচ্ছি। 3 দুটো বাদ দেওয়ার জন্য আমরা নামকরণ করছি যে এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 2, এইটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এখন এই 1 এর সাথে এই 1 এর গুণ হবে, আবার 1 এর সাথে 2 এর গুণ হবে, এই 2 এর সাথে 2 এর গুণ হবে, 1 এর সাথে আবার 2 এর গুণ হবে। তো এই 1 এর সাথে 1 এর গুণ হয়ে এই পজিশনটাতে সেটা হবে, 1 এর সাথে এই 2 এর গুণ হয়ে সেটা হবে এই পজিশনটাতে, এবার 2 এর সাথে 1 গুণ হয়ে হবে এই পজিশনটাতে, এবং এই 2 এর সাথে 2 গুণ হয়ে হবে এই পজিশনটাতে, সেটা বুঝবে। সেটা কি হবে কি হচ্ছে আমরা একটু বলি। তো এটাকে আমরা আরো নামকরণ করতে পারি, যে এটা আমরা নামকরণ করছি জাস্ট গুণ করার জন্য। এখানে যেটা নামকরণ করবে এটা হচ্ছে এই প্রথম সারি, প্রথম কলাম হচ্ছে 1, দ্বিতীয় কলাম 2 এবং তৃতীয় কলাম হচ্ছে 3, এবং এই এটার দুইটার সারিটাকে আমরা নামকরণ করতে পারি। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে এই একের সাথে যখন একের গুণ করব তখন এই 1 নাম্বারের সাথে এই নামকরণের সাথে এই নামকরণের গুণ করতে হবে। যে 1 এর সাথে 1 এর গুণ করে, 2 এর সাথে 2 এর গুণ করে, 3 এর সাথে 3 গুণ করে সবগুলো যোগ করব। তাহলে বিষয়টা কিরকম হচ্ছে, বিষয়টা হচ্ছে যে 1 এর সাথে আমরা 1 এর গুণ করতে এখানে বসাতে পারছি, তাহলে সেটা আমি যদি বসাতে চাই তাহলে 7 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 7 7 49 হয়, 49 হয়, এবং 2 এর সাথে 2 গুণ করলে কত হয়, 4 দুগুণে 8 হয়, এবং 5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে হচ্ছে 5 হয়। কি বলছিলাম, যে সবগুলো যোগ করে দেবো, তাহলে এই যোগ করে যেটা হবে সেটা হবে এর মান। তাহলে 2 এবং 1 এর যদি গুণ করি তাহলে সেটা এখানে বসবে, তাহলে 4 এর সাথে 7 গুণ করতে হবে, 4 7 28, তারপর হচ্ছে 5 এর সাথে 4 এর গুণ করতে হবে তাহলে 20, এবং 9 এর সাথে যদি 1 গুণ করি তাহলে হচ্ছে 9, এবং সবগুলো যোগ আকারে বসবে। আচ্ছা, পরে পরে আমরা এইটার জন্য কোন এই মানটা আমরা কিভাবে পেতে পারি, এটা বলছিলাম যে এইটা এই 1 নম্বর আর 2 নম্বর গুণ করলে আমরা এই মানটা পাবো। এই 7 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 14, এবং যদি 2 এর সাথে 5 গুণ করি তাহলে 10, এবং 5 এর সাথে যদি 6 গুণ করি তাহলে 30, এবং সবগুলো একসাথে যোগ করে দিলাম, 30 হবে, 30। আচ্ছা, পরে আমরা এই ডি যদি পেতে চাই তাহলে হচ্ছে এইটা এই 2 গুণ করতে হবে, এই 2 গুণ করলে হচ্ছে 4 এর সাথে 8, 4 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 8 হয়, 5 এর সাথে 5 গুণ করলে 25 হয়, এবং 9 এর সাথে 6 গুণ করলে 54 হয়। আচ্ছা, তাহলে একটা ম্যাট্রিক্স হয়ে গেল, এবং এটাকে আমরা যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 57, 62, এবং এখানে হয় 48, আর 9 হচ্ছে 57। যোগের সমস্যা হতে পারে, বিষয় না, আপনারা ভালো করে যোগ করলে হলো। আর এটা হচ্ছে 40, 54, আর এটা হচ্ছে 59, 20, তাহলে হচ্ছে 79 আর 77। তাহলে এটা আমরা করে দিলাম, আর এখান থেকে আমরা এবির মানটা কিন্তু পেয়ে গেলাম, এবি গুণ। আচ্ছা, এবারে আমরা এবি কিভাবে গুণ করতে আমরা সেটা দেখলাম। এটা আমরা সারসংক্ষেপ করি, যে এই 1 নম্বর সারি থেকে এই 1 নম্বর কলামে গুণ করে এই যে এবির এক এক অবস্থানে বসাবো। এবির এক এক অবস্থান বলতে বোঝাচ্ছে এরকম জিনিসটা বোঝাচ্ছে, এই ম্যাট্রিক্সের এক এক অবস্থানে বসাবো, 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে বসাবো। ঠিক আছে, আমাদের হচ্ছে প্রথমে বললাম না, যেহেতু আমাদের এই 2 2 লাগছে, তাহলে প্রথমে সারি লাগছে, পরেরটা কলাম লাগছে, সেজন্য এই সারিটাকে নিলাম আমরা, আর এটার কলামটাকে নিলাম।
এইভাবে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করছি। বুঝা গেছে? তাহলে এই 1 নম্বর সাথে এই 1 নম্বর গুণ করলে এই 1 নম্বর অবস্থানে বসবে, এক অবস্থানে বসবে। 1 এর সাথে এই যদি আমরা 2 গুণ করি 1 2 অবস্থানে বসবে, এই যে এখানে বসবে। মানে এটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 2 অবস্থানে এটা। 2 এর সাথে যদি 1 গুণ করি তাহলে সেটা এই জায়গায় বসবে, কারণ কি 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে 2 1 অবস্থানে এটা, আর এটা হচ্ছে 2 2 অবস্থান, তার মানে এই 2 এর সাথে গুণ করলে 2 গুণ করলে এখানে বসবে। সবগুলো যোগ করলে এরকম একটা ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই দুটো গুণফল। আচ্ছা, এটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে বের করতে সেটা। এটাকে যদি আমরা এইভাবে বলি যে বি এ গুণ করি, তাহলে সেটা সম্ভব কিনা বা গুণফলটা কি হবে, তাহলে আমরা প্রথমে বির ক্রমটা লাগবে। বির ক্রম কত? 3/2। আচ্ছা, তারপর হচ্ছে এর ক্রম কত? এর ক্রম হচ্ছে 2/3। তাহলে এখানে দেখলাম যে প্রথমটা সারির সংখ্যা, প্রথমটা কলাম সংখ্যা, দ্বিতীয়টা সারির সংখ্যা সমান 2 2, তাহলে এটা গুণ করা যাবে। এখানে আর কোনো কিছু দেখা লাগবে না। প্রথমটার কলাম সংখ্যা যদি দ্বিতীয়টার সারির সংখ্যা সমান হয় তাহলে ম্যাট্রিক্সটা অবশ্যই গুণ করা যাবে। এবং নতুন যে ক্রমটা হবে সেই ক্রমটা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান। বুঝা গেছে? তো এখানে আমাদের যে কোনো কিছু থাকতে পারে, ওটা বিষয় না, যে কোনো কিছু থাকুক না কেন আমরা সেটা করতে পারবো, সমস্যা না।